হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। চলে আসলাম আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে, সেই বীজ রোপণ করা, সিমের বীজ রোপণ করা ভিডিও নিয়ে। যেহেতু আমাদের মাঠে প্রচুর গরম, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই কারণে বীজ পুঁতলে বীজটা পচে যাচ্ছে, সময় মতো ঠিক মতো চারাটা বের হচ্ছে না। তাই আমাদের কৃষক ভাইয়েরা তার নিজের বাসায় বীজ রোপণ করছে। এই বীজ রোপণ করে বড় হইলে, বের হইলে তারা ওই বীজ চারা নিয়ে যেয়ে মাঠে সেই চারা রোপণ করে সিম গাছটা বড় হবে। এই সিম গাছ বড় হলে সুস্থ সবল হবে, ভালো হবে, সিম গাছটা বড় হবে, তারা অধিক ফলন পাবে। এই কারণে তারা এই কাজগুলো করতেছে। সো বীজ একবার মরে গেলে সেই বীজ আবার নতুন করে লাগাইতে গেলে অনেক মৌসুমের কাছে ধরা খাইতে হবে। তারপরে আমাদের তেমনটা হবে না, সময় মতো কাজ করতে পারবে না, সময় মতো চারাটা বের হবে না। এই কারণে আমাদের কৃষক ভাইয়েরা এই কাজগুলো করে। সো 1 কেজি সিমের বীজের দাম 800 টাকা। সো এই 1 কেজি বীজ যদি রোপণ করে যদি সেই বীজটা পচে যায়, তাহলে কৃষকদের আরও বেশি ঘাটতি পড়ে যাবে, আবারও সেই বীজ একই টাকা দিয়ে একই দাম দিয়ে কিনতে হবে। সো ডবল খরচ না করে কৃষকরা কী করতেছে, যে তারা বাসায় যে বালু দিয়ে তাওয়ালের ভিতরে সিমের বীজ রোপণ করতেছে। এই বীজ রোপণ করে তারা, তো কৃষক ভাইদের বলতেছি যে আপনারা যতদূর সম্ভব চেষ্টা করবেন যে বীজটা যেন বাসায় দিতে পারেন। তাহলে একটু পরিশ্রম, একটু কষ্ট হলেও তাতে কোনো সমস্যা নাই। তা নাহলে কিন্তু এই যে বীজ পচে যাওয়ার পরে কিন্তু পস্তাইতে হবে, আবার ডবল খরচ করতে হবে। অনেক অনেক কৃষক আমাদের মাঠে দেখতেছি এই ভুলগুলোই করতেছে, কিন্তু এগুলো তো করা আসলে একটু কষ্ট হলেও সমস্যা কী। তা আমরা যেন প্রত্যেক কৃষকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেন এই ভুলগুলো করেন না। কৃষক ভাইদের যদি একটু কষ্ট হয়, আপনাদের যদি একটু কষ্ট হয়, তাও এটা আমার মতে আমাদের মাঠে যেসব কৃষক আছে তাদের মাধ্যমে আমি শুনতে পারলাম, তারা বললো যে হ্যাঁ, এই পদ্ধতিটা ভালো। সো এইভাবে এই পদ্ধতিতে কাজ করলে আমার মনে হয় না যে বীজ পচবে। সমস্ত বীজ সুস্থ সবল হবে, পরিপূর্ণভাবে ফলন দেবার। গোড়া থেকে যে বীজ না বাড়ে, না বড় হয়, তারপর পুষ্টি না থাকে, সে বীজে কিন্তু ফলন কম হয়, সে চারায় ফলন কম আসে, সে সিম গাছটা বাড়ে না। তারপরে মেন কথা হচ্ছে এখানে মাটির উর্বরতা, সব দিক দিয়েই কিন্তু ভালোভাবে যদি কৃষকরা পরিশ্রম করে, তাহলে ফলনটা আশা করা যায় ভালো হবে। সো আপনারা যদি এই পদ্ধতিটা যদি চালু করে দেখতে পারেন, তাহলে আপনারা কিন্তু অনেক কম খরচে, ডবল বীজ লাগবে না, ডবল চারা লাগবে না, ডবল খরচ হবে না। এই যে আমাদের চাষের ভিতরে কিন্তু অনেক ভুল ত্রুটি আছে, এই কারণে আমরা ঠিকমতো ফলন পাই না, ঠিকমতো ফসল ঘরে উঠাইতে পারি না। সো আমরা এই ভুল ত্রুটিগুলো যদি একটু ফলো করি, কিন্তু আমরা ততটা খারাপ হবে না, আমাদের ফলনটা ভালো হবে, আমরা ঠিকমতো ফসলটা বাসে উঠাতে পারবো, বিক্রি করতে পারবো, বাজারে যে সঠিক মূল্য দামটা পাবো, ন্যায্য মূল্য দামটা পাবো। তারপরে এই যে মূলত কথা, মেন কথা হচ্ছে এখানে আমাদের কৃষকরা ভাইয়েরা ভুল করে বেশিরভাগ। এই ভুলের কারণে তারপরেও এখন যে সার মাটির যে দাম, এই জন্য আমাদের কৃষক ভাইয়েরা এত পরিশ্রম করেও তাদের সাফল্যটা দেখতে পারে না, তাদের ভালো ফলনটা পায় না। তো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।